এখন নাকি শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম কাউন্ট হয়। আপনি শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়ে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজ করতে পারবেন। এরকম অনেক ভিডিও কিন্তু রয়েছে, তারা বিভিন্ন রকমের লজিক কিন্তু দেখিয়েছে। তো আসলে কি আপনার এই শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম মনিটাইজের জন্য কি কাউন্ট করা হয় নাকি হয় না, এটা একদম আজকে লাইভ দেখতে দেখতে পারবেন। এটা কতটুকু সত্য এবং আসলে গুজব কিনা এখানে প্রমাণ আপনারা পাবেন। তো এখান থেকে আমি কি করবো, প্রথমে চলে আসলাম ওয়াইটি স্টুডিও রয়েছে এইখানে। এইখানে চলে আসার পর এই যে আমার একটা চ্যানেল রয়েছে, এইখানে আমার মানে বেশিরভাগ ওয়াচ আমি শর্ট ভিডিও থেকে চলে আসছে। তো এখান থেকে যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট সবগুলো কিন্তু আমার এখানে শর্ট ভিডিও, একটাও কিন্তু লং ভিডিও নেই। যত ভিউজ আছে সবই প্রায় শর্ট ভিডিও। এখন এখান থেকে যদি আমি ওয়াচ টাইমের দিকে চলে আসি, তাহলে এই যে আমি ওয়াচ টাইমে ক্লিক করলাম। ওয়াচ টাইমে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে লাইফ টাইম রয়েছে, এই জায়গায় আমি ক্লিক করি। তাহলে এখান থেকে দেখবেন আমার ওয়াচ টাইম এখান থেকে দেখানো হয়েছে আপনার প্রায় 5,000 ঘন্টার উপরে। তো 5,000 ঘন্টার উপরে ওয়াচ টাইম এখান থেকে আমার হয়ে গিয়েছে কমপ্লিট। তো এখন যদি আমি এখান থেকে আর্নিং এ ক্লিক করি, তাহলে দেখতে পাবেন আমার এখানে কিন্তু কোনো রকম মনিটাইজের সেটআপ কিন্তু নেই। আমার এই চ্যানেলে কিন্তু 1,000 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে গিয়েছে। প্লাস এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন 5,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে গিয়েছে। কিন্তু এখন আমার এখান থেকে কোনো রকম মনিটাইজ সেটআপ নেই। এমনকি এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই যে একটু নিচে চলে আসলে দেখতে পাবেন এখানে মাত্র ওয়াচ টাইম কিন্তু এখানে মাত্র 1750 ঘন্টা। তো এখানে আপনার ওয়াচ টাইম কিছু ডিফারেন্ট থাকে। আপনার ওয়াইটি স্টুডিওতে আপনি যেমন দেখবেন এইখানে আপনার কিছু এভারেজ মানে কম বেশি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু ওইখানে আপনার 5,000-এর উপরে, কিন্তু এইখানে আপনার মাত্র 1700, এরকম কিন্তু ডিফারেন্স কিন্তু থাকবে না। তো এইখানে মূলত এই ওয়াচ টাইমটা দেখানো হয়েছে, যে ওয়াচ টাইমটা আমার লং ভিডিও থেকে চলে আসছে ওইটা এখানে দেখানো হয়েছে, মানে মনিটাইজের জন্য কার্যকরী করা হয়েছে। এবং যে ওয়াচ টাইমটা আমার শর্ট ভিডিও থেকে চলে আসছে ওইটা কিন্তু এখানে আমার মনিটাইজের জন্য কার্যকরী কিন্তু হয়নি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে বেশিরভাগ ওয়াচ টাইমই কিন্তু শর্ট ভিডিও থেকে কিন্তু চলে আসছে। লং ভিডিও থেকে যেগুলো আছে এই যে কয়েকটা ভিডিও, এইগুলো থেকে কিন্তু 1700 ঘন্টা চলে আসছে, ওইটাই কিন্তু আমার এখানে দেখাচ্ছে, মানে এই আর্নিং এর ভিতরে গেলে দেখাচ্ছে। বাকি যে শর্ট ভিডিও থেকে আমার প্রায় 3,000-এর উপরে বেশি ওয়াচ টাইম, এইগুলি কিন্তু এখানে একটাও কিন্তু কাউন্ট করা হয়নি। তার মানে এখন অবশ্যই বুঝতে পেরেছেন শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম ঠিকই হয়, কিন্তু ওইগুলো মনিটাইজের জন্য কিন্তু কোনো প্রকার কাউন্ট কিন্তু করা হয় না। আপনি ওইখান থেকে মনিটাইজের জন্য কোনো রকম ওয়াচ টাইম আপনি পাবেন না। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন এবং লাইভ কিন্তু আপনারা দেখতে পেরেছেন। এইসব গুজবে কখনো আপনারা কান দিবেন না।